নাটোরের বড়াইগ্রামে ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৪ জন। সকাল 10:30টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহত সবাই মাইক্রোবাসের যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় অপর দিক থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। সকাল 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল রোডের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে ট্রাকটি তার লেন অতিক্রম করে মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 4 নারীসহ 5 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। দর্শক, আরও জানাতে যুক্ত হচ্ছে নাটোর থেকে সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, আহত নিহত যারা হয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত জানা গেছে কিনা? হিমাদ্রি, সকাল 10টায় যখন 10:30টার দিকে যখন এখানে দুর্ঘটনা ঘটে, সেই সময়টাতে এই এলাকায় কিন্তু লোকজন খুবই কম ছিল। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে আমরা যা জেনেছি সেটা আপনি নিজেই বলেছেন। তারপরে এইখান থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং তাদের সঙ্গে যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোন ধরে কথা বলে পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন। তিনি কথা বলছেন তাদের আত্মীয় স্বজনদের সঙ্গে। এখানে 4 জন নারী নিহত হয়েছেন ঘটনাস্থলে এবং একজন পুরুষ নিহত হয়েছেন। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। আরেকজন হাসপাতালে নেয়ার পরে নিহত হয়েছেন। আরও 2 জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত কথা বলছে এবং কথা বলে তাদের পরিচয় কিন্তু শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। আমাদের তিনি জানালেন যে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সবারই পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। তারা কোনো একটি অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে নাটোরে ঢাকার দিকে যাচ্ছিলেন। এদের মধ্যে ননদ ভাবি সম্পর্কের কেউ আছেন বলে প্রাথমিকভাবে পুলিশ আমাদের জানাতে পেরেছেন এবং তিনি জানাচ্ছেন যে ধীরে ধীরে কথা বলে কারা কারা ওই গাড়িতে ছিল সেই ব্যক্তির সঙ্গে তার আত্মীয়র সঙ্গে কথা বলে তাদের নিজেদের মধ্যে আলোচনা করেই সেই পরিচয়গুলো শনাক্ত করতে পারবেন, এমনটি আমাদের জানিয়েছেন। আর এই যে ট্রাক এবং সেই দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি এটি কিন্তু উদ্ধার করে নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন। হিমাদ্রি। পরিতোষ, ধন্যবাদ আপনাকে।